গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজ গাড়িতে বসে শুভ সকাল জানালাম, আর এখন চা দিয়েই সকালটা শুরু করে দিলাম। আর দেখো, এখনও সকাল না, এখন ভোর। তো কুয়াশা ঘেরা একদম। তো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায়, সেটা তো বুঝতেই পারছো। আর প্রচুর ঠান্ডা, আজকে প্রচুর ঠান্ডা, দেখতে পাচ্ছ রাস্তা একদম পুরো কুয়াশা। এখন তো তবু একটু কুয়াশা কম আছে, আর গাড়ির কাছে দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এখন অনেকটা বেলা হচ্ছে, যতটা ততটা কিন্তু কুয়াশা কমছে। যখন ভোরবেলায় আমরা বাইরে থেকে বেরিয়েছি তখন না এত কুয়াশা, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, এরকম অবস্থা। তো জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, অনেক বড় আশা ছিল। তো আজ সেই স্বপ্ন পূরণ হলো। তো সেটাও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। তো আমার জীবনে ভীষণ বড় ইচ্ছা ছিল আর ভীষণ বড় স্বপ্ন ছিল, নিজের উপার্জনের টাকায় বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কোথাও না কোথাও বেড়াতে যাব। আর সেখানে তারা আমার কাছে আবদার করেছিল, যে তারা আমার কাছে প্রচুরভাবে আবদার করেছিল যে মায়াপুর বেড়াতে যাবে। মানে আমি যদি ইউটিউব থেকে ফার্স্ট কখনো পেমেন্ট পাই, তো আমার উপার্জনের টাকায় কিন্তু তারা সবাই আমার কাছে বলেছিল যে মায়াপুর বেড়াতে যাবে। তো আমি কিন্তু ভাইরাল হয়েছিলাম, কিংবা আমি চ্যানেলটাকে মনিটাইজেশনও করেছিলাম সেই ভিডিওটা দিয়ে। মায়াপুরের কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরে যেদিনকে হচ্ছে জন্মাষ্টমী, স্পেশাল ভিডিও দিয়েছিলাম। জন্মাষ্টমীর দিন মায়াপুরে যে মানে পুরো পুজোটা হয়, স্নান করায় রাধা গোবিন্দকে, তো সেই ভিডিওটা দিয়ে কিন্তু আমার 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো। তো আজ সেই স্বপ্ন পূরণের দিন। তো সবাই যখন আমার কাছে বলল, তো আমি কারুর কথা বাদ রাখলাম না, তো একদম সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, ফ্যামিলির মানুষকে নিয়ে। একটা কথা বলতে চাই যে জীবনের কিছু কিছু মুহূর্ত ফ্যামিলির মানুষকে নিয়ে একটু কাটাতে ইচ্ছা হয়, আর কাটানোটা খুব ভালো লাগে। সব সময় বন্ধু বান্ধব এরা তো সব সময় পাশে থাকে, তবুও ফ্যামিলির মানুষরা যাদের জন্যে এত কিছু, তাদের ইচ্ছা যদি পূরণ না করতে পারি তো সত্যি খুব খারাপ লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম একদম পুরো, দেখতে পাচ্ছ মায়াপুর চলে এসেছি, মায়াপুর ধাম বেড়াতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, সারা দিক কুয়াশা ঘেরা। আর এখানটায় যখন পৌঁছেছি, এখন বাজে কিন্তু ভোর 5টা। তো ভোর 5টার সময় কিন্তু এখন পৌঁছিয়েছি। আর এখানে দেখো গাড়ি পার্কিং করে দিয়েছি। আর আমি যে ভাবনা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম, মানে আমাদের এদিকটা অনেকটা গরম ভাব, আমি ভাবিনি যে মায়াপুর নদী এলাকা, নদিয়া এলাকায় এতটা ঠান্ডা। তো আমি ওই জন্যে কিন্তু সোয়েটার টোয়েটার কিছু নিয়ে যাইনি, নর্মাল একটা চাদর নিয়ে গেছিলাম। আর দেখো এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি, খুব কম মানুষ। আর আশ্রমে মানে মায়াপুরে এখানে যে ইস্কন মন্দিরে যেসব মানুষজন আছে তারাই কিন্তু হাঁটা চলা করছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। জানি না সবাই কখন আসবে। আমি একবার গেছিলাম মায়াপুরে, আমি তখন অনেক ছোট ছিলাম। তো আমার জ্যাঠা জেঠিমারা নিয়ে গেছিলো, তাদের সাথে গেছিলাম। আমি নিজে বেরিয়েছি। তো আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আমার মা, বাবা, তোমাদের দাদা ভাই, এরা এখনও কখনো যায়নি। তো এরা হচ্ছে বলছিল যে আমাদের কখনো দেখা হলো না। তো যাই হোক, সবার স্বপ্ন পূরণ করতে কিন্তু আজ চলে এলাম। আর ইস্কন মন্দিরটা দেখো কুয়াশা ঘেরা, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা একদম। আর এই ভিডিওটাও তোমাদের কাছে দিতে অনেকটা লেট হয়ে গেল, মানে ভিডিওগুলো যেতে কিন্তু তোমাদের কাছে প্রচুর লেট হয়ে যাচ্ছে। আর প্রচুর বড় এরিয়া, আমি এতটা এরিয়া ঘুরতে পারবো না, এতটা এরিয়া ঘুরতে গেলে আমি শেষ। তো বাড়ি এসে সত্যি আমার শরীরের অবস্থা খারাপ ছিল, যার জন্যে সেই ভিডিওটা দিতে পারিনি, একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিট করতে। আর এত ঠান্ডা লাগছিল, আমি পুরো মুড়ি সুড়ি দিয়ে একদম, দেখো কি অবস্থা, চাদর টাদর মুড়ি সুড়ি দিয়েছি, বললাম না সোয়েটার আনিনি। আমি ভেবেছিলাম এতটাও পরিস্থিতি খারাপ হবে আমি বুঝতে পারিনি। আমি মানে বড়মার মন্দিরে গেছিলাম, তখন প্রচণ্ড গরম ছিল। ঠান্ডার সময় গেছি কিন্তু ওখানে কলকাতার দিকটা গরম, আমি সেই ভাবনা ভেবেই গেছিলাম। তো আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছে, আর দারুণ মজা হবে। আমি তো ভাবছি যে দারুণ মজা হবে।
আমার আরও বেশি আনন্দ যে আমি নিজের উপার্জনের টাকায় ফার্স্ট টাইম সবাইকে নিয়ে বেড়াতে এসেছি। মনে হচ্ছে আমি যেন অনেক বড় হয়ে গেছি, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু না, বাবা মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না। সন্তানরা যেমন ছোট তো তেমন ছোটই আছে। তো একটা জিনিস কি, যে বাবা মায়ের কাছে আমরা যখন ছোটোবেলায় যা বায়না করেছি, যেটা যা করেছি, বাবা মা কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমাদের মানে বাবা মারা নিজে না খেয়ে না পরে কিন্তু আমাদের ইচ্ছা পূরণ করেছে। নিজেরা ছেঁড়া জামা কাপড় পরেও কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করেছে। তো সে জায়গায় আমি আজ হচ্ছে বাবা মায়ের জায়গাটা নিতে চাই। মানে বাবা মা কী বলবো, সন্তানরা বড় হয়ে গেলে কিন্তু বাবা মারা হচ্ছে কি ছোট হয়ে যায় সন্তানদের কাছে, এটাই হচ্ছে বাস্তব কথা। যেমন আমরা এখন বড় হয়েছি, বাবা মায়েরা কিন্তু আমাদের কাছে অনেক ছোট। আর দেখো বন্ধুরা, দারুণ সুন্দর ফুল, সারা দিকটা ফুল লাগিয়েছে, ফুল গাছ দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো স্বপ্ন পূরণের মধ্যেও যেমন আনন্দ থাকে তেমন কিন্তু দুঃখও থাকে, সত্যি কথা বলতে। তো আমার মধ্যে কিন্তু একটা অনেক অনেক বড় যেমন আনন্দ আছে তেমন দুঃখ আছে। যখন আমি ইউটিউবে এসেছিলাম সবাই আমার পাশে ছিল না, সবথেকে বেশি মানে কষ্ট ছিল তখন কেউ পাশে ছিল না। তখন সবাই আমাকে কেমন মানে বলতো, কীভাবে আমার সঙ্গে আচরণ করতো। সেই জায়গাটা থেকে না আজ আমি সবার কাছ থেকে ভালোবাসা পাই। সেই দিনগুলো আমি ভুলে গেছি, এখন আমার ভীষণ আনন্দ লাগে। আর আরেকটা কথা বলতে চাই, যে তোমরা আমাকে বলো যে দিদিভাই তুমি তো সবসময় শাড়ি পরেই ভিডিও দাও না, সবসময় চুড়িদার পরো, নাইটি পরো। তো তোমাদের জন্যে আজকে বলতে চাই যে আমি যখন গাড়িতে করে কোথাও বেড়াতে যাই তখন চেষ্টা করি আমি শাড়ি পরে ভিডিও দেওয়ার, কিন্তু বাইকে করে কোথাও গেলে আমি পারি না, তখন চুড়িদার পরে ভিডিওটা দিতে হয়। তো আরও একটা জিনিস খারাপ লাগলো যে মানে আজ মায়াপুরে বেড়াতে গেছি আমি, আমার মা, বাবা, আমার শাশুড়ি, তোমাদের দাদাভাই, আমার মেয়ে, আমার ভাগনা। এখানে আমার শ্বশুরমশাইকে অনেকবার বলেছিলাম যে বাবা চলুন আমাদের সাথে, কিন্তু যায়নি। তো বাবা যদি যেত আমার ভীষণ ভালো লাগতো। বাবাও কখনো মায়াপুর যায়নি, কিন্তু বাবা গেল না। শ্বশুর যদি যেত, তো শ্বশুরমশাই গেলে আমি ভীষণ ভীষণ খুশি হতাম। তো আমাকে বলল পরে যখন আবার কখনো যাবে তখন যাব। তো জানি না আর পরে কখনো সময় হবে কি, যেতে পারবো কি না জানি না। এই সময় মানে সবার আবদারটা পূরণ করতে পেরেছি, তো আমি অনেক খুশি হয়েছি। আর আমার বাবা তো দেখো মানে ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরে ঘুরে দেখছে পুরোটা। মানে ফার্স্ট টাইম আমার বাবা এসেছে আমার বাবা মায়ের টাকায়। এককালে কিন্তু ফার্স্ট টাইম আমি মায়াপুর ঘুরে গেছি, তখন আমার বাবা মা মায়াপুর কী জিনিস চোখেই দেখিনি, আমি দেখে গেছি। তো তাদেরও ইচ্ছা ছিল তারা কখনো আসবে, তো ফার্স্ট টাইম তারা এসেছে। সেটা আমি বলবো না যে আমার জন্যে, এটা তোমাদের ভালোবাসার জন্যে। তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, যার জন্যে কিন্তু আজ আমি এই জায়গায় এসেছি। আর এখান থেকে কিছু উপার্জনও হয়েছে, সেই জন্যে সেই টাকায় কিন্তু আজ আমি ফ্যামিলির মানুষকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। এর থেকে আনন্দ মুহূর্ত মনে আমার কাছে কিচ্ছুই হয় না। তো নেক্সট মানে আমার কাছে আমার বাবা মায়ের, শ্বশুর শাশুড়ির আর একটা আবদার আছে। তো সেটা আমি যখন সেকেন্ড পেমেন্ট পাবো, কিংবা আশা করি তোমাদের ভালোবাসায় পাবোই, তো তখন আমি তোমাদেরকে বলবো যে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা আমার কাছে আর একটা কী আবদার করেছে। তো জানো তো বন্ধুরা, আজ আমি ভীষণ খুশি হয়েছি। এরকম খুশির মুহূর্তগুলো আমি মানে কিভাবে তোমাদের কাছে শেয়ার করব বলে বোঝাতে পারছি না, যে ফ্যামিলির মানুষকে নিয়ে আজ আমি ঘুরতে এসেছি। তো আমার মা বাবা মানে কি বলবো, আমার বাবা মা আর ওনাদের জামাই, মানে এখন ওনারা হচ্ছে ওনাদের কাছে সব হয়ে গেছে জামাই। তো ওনাদেরকে নিয়ে মানে ওনারা আগে আগে চলে যাচ্ছে, জামাই হচ্ছে এখন সব কিছু। তো বাবা মা আর জামাই
হচ্ছে আগে যাচ্ছে। আর আমি যেহেতু এখন মানে শ্বশুরবাড়ির মেয়ে, মানে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি না, সত্যি কথা বলতে এটা আমার নিজের বাড়ি। হয়তো তোমরা বিশ্বাস করবে না, যদি কখনো আমার বাড়ি এসে থাকো তো বিশ্বাস করবে এটা সম্পূর্ণ আমার নিজের বাড়ি। আমি কতটা আমার এই জায়গায় অধিকার আছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমার অধিকারটা এখানটায় কতটা বেশি। আমার একটা মেয়ের যেমন বাপের বাড়ি অধিকার থাকে, তার থেকেও যেন আমার এখানে বেশি অধিকার। তো আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ঘুরে বেড়াচ্ছি এখানটায়, তোমাদের দাদাভাই আমার বাবা মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি আমার শাশুড়ি মা আর আমার ভাগনা তিনজনা ঘুরে বেড়াচ্ছি। তো সবটা ঘুরে দেখছি, যতটা পারবো ঘুরে দেখব, বাকিটা পরে দেখব। এতটা ঘুরে দেখার মতন অবস্থায় আমি থাকতে পারবো না, মানে আমার হাঁটা বারণ, ডাক্তার আমাকে বলেছে হাঁটা যাবে না। তো আমি সত্যি হেঁটে অনেকটা হেঁটেছি, হেঁটে মানে ভিডিও করেছি, প্রচুর হেঁটেছি। তো বাড়ি এসে আমি অসুস্থ হয়ে পড়েছি, যার জন্য এই ব্লগটা দিতে দেরি হয়ে গেল। তো আমি গিয়েছিলাম মায়াপুরে বৃহস্পতিবারে, মানে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরের দিনই আমি কিন্তু চলে গেছিলাম মায়াপুরে। তো এখনও দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরও কমপ্লিট হয়নি, আর কিছু কিছু জায়গা তো আছে যেখানটায় ভিডিও অ্যালাউ নেই। তো তুমি এমনি গিয়ে ঘুরে আসতে পারো, কিন্তু ভিডিও করা যাবে না। তো সেই জায়গাগুলো আমরা ঘুরেছি কিন্তু ভিডিও করতে পারিনি। তো সেই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে দিতেও পারছি না। কিন্তু তোমরা একবার হলেও যারা কখনো মায়াপুরে যাওনি তাদেরকে বলছি, তারা একবার হলেও মায়াপুর থেকে বেরিয়ে আসবে। খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। আমি ফার্স্ট একবার যখন গেছিলাম তখন এতটা সুন্দর পরিবেশ ছিল না, কিন্তু আনন্দ হয়েছিল। আবারও নেক্সট টাইম এসছি, এখন পুরোটা বদলে গেছে, এখন কিছু চেনা যাচ্ছে না আগে আর মানে এখন। আমি যখন গিয়েছিলাম তখন 2004 কি 3 সালে গিয়েছিলাম এরকম হবে। তো এখন হচ্ছে 2024-25 সাল পড়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছে। মায়াপুর মানেই কিন্তু গোপী ড্রেস, গোপী ড্রেস কিন্তু বিখ্যাত মায়াপুরে। তো আমি কিন্তু ফাইনালি প্রথমেই চলে গেলাম গোপী ড্রেসের দিকে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর ভাবছিলাম কি সবার জন্য কিছু না কিছু কিনতে তো আমাকে হবে, যেহেতু বেড়াতে এসেছি সেই হিসেবে কিন্তু আগেই জিনিসপত্র দেখছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে আগে ঘোরো, তারপরে জিনিস দেখবে, তারপরে কেনাকাটা করবে। তো আমার এই ড্রেসগুলো একটু পছন্দ হচ্ছিলো, এই গোপী ড্রেসগুলো। তো আমার মেয়ের নাকি এগুলো মোটেও পছন্দ না। আর এখানটায় বাচ্চাদের কত সুন্দর কিউট কিউট জামা রয়েছে। তো মায়াপুরের মালা বিক্রি হয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস, মানে ভীষণ ভালো লাগছিলো। কিন্তু আমি দেখছিলাম, আমার শাশুড়ি মাও দেখছিল। তো ভাবছিলাম যে কিনবো, তো কিনিনি, পরে বলবো যে কিনেছি কি কিনিনি। তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝবে। আর হেঁটে হেঁটে পুরো আগে দোকান টোকানগুলো দেখে নিচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে, আমরা যে ঠাকুরগুলো দেখেছি ওখানটায় কোনো ভিডিও অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে রেখে যেতে হয়েছিল। তো ফোন জমা দেওয়ার জন্য কিন্তু তোমাদের দাদাভাই যায়নি ভেতরে, বলছে ফোন জমা দিয়ে ভিডিও ঠাকুর দেখতে যেতে হবে, আমি যাব না। তো আমি, বাবা, মা, শাশুড়ি, ভাগনা, আমার মেয়ে এরাই গেছিলো। তোমাদের দাদাভাই জুতো পাহারা দিয়েছে আর ফোন, আর আমার অবস্থা পুরো পাগল পাগল হয়ে গেছে, দেখেছো পুরো একদম। তো এদিকটা একটা জিনিস দেখলাম কি, বেলা যত বাড়ছে ঠান্ডা যেন তার সাথে সাথে তত বাড়ছে। বেলা যত বাড়লে তো মানুষ ভাবে যে ঠান্ডাটা, আর রোদ্দুর কী জিনিস উঠেনি, একদম রোদ্দুর নেই, আর প্রচুর ঠান্ডা লাগছে, হাত পা পুরো বরফের মতন হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম বরফ থেকে বার করা হয়েছে এরকম অবস্থা। আর প্রচুর ঠান্ডা লাগছিল, আর ভালো লাগছিল না এত ঠান্ডায়। তো আমি একটা কথাই তোমাদেরকে বলবো, যদি কখনো মায়াপুর বেড়াতে যাও তো গরমের সময় যেও, ভীষণ ভালো লাগবে।